সদ্যবিদায়ী 2024-25 অর্থ বছরের শেষ মাস জুনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় প্রায় 10,000 কোটি টাকা কমেছে। এনবিআর এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এ মাসে রাজস্ব আদায় হয়েছে 43,092 কোটি টাকা, যা আগের অর্থ বছরের জুনে আদায়কৃত রাজস্বের চেয়ে 9,955 কোটি টাকা কম। সাধারণত অর্থ বছরের শেষ মাসে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হয়ে থাকে, কিন্তু এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের 1.5 মাসের আন্দোলনের প্রভাবে রাজস্ব আহরণে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর ফলে আমদানি রপ্তানি ও অন্য অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়, যার সরাসরি প্রভাব পড়ে রাজস্ব সংগ্রহে। আন্দোলনের শেষ দিকে সব ধরনের রাজস্ব আদায় কার্যক্রম 2 দিন বন্ধ রাখা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে বাদ যায়নি চট্টগ্রাম বন্দরও। এনবিআর এর এক কর্মকর্তা বলেন, সাধারণত জুন মাস অর্থ বছরের শেষ মাস হওয়ায় তুলনামূলক বেশি রাজস্ব আদায় হয়, কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। এই আন্দোলনের বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টম হাউজের অফিস বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। এছাড়া 2 মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সব স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে ক্ষয়ক্ষতি সহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। ট্রেড নিউজ, ঢাকা।